আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। ভেন্ডি অনেকে খেতে চায় না, আর খেলেও ভাজি করে খায়, রান্না করে খেতে চায় না। তো আমার মতো এভাবে রান্না করে খেতে পারেন। আমি আলু আর মাছ দিয়ে এভাবে রান্না করি, আর আমার কাছে অনেক মজা লাগে। আমি ভাজি ছাড়া কিন্তু এভাবে রান্না করে খাই ভেন্ডিটা। আর বাচ্চারা তো খুবই পছন্দ করে এই ভেন্ডি রান্নাটা। তো আমি আজকে আপনাদের সাথেও শেয়ার করলাম। আপনারাও কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করবেন, দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে, কথা দিচ্ছি। তা আমি আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে যাওয়ার পর দিচ্ছি রান্নার রেগুলার তেল। তেল গরম হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে আমি এখন নাড়তে আসি। পেঁয়াজ কুচি একটু সফট হয়ে আসা পর্যন্ত এভাবে নাড়তে থাকবো। পেঁয়াজ কুচি কিছুক্ষণ নেড়ে ছেড়ে এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটা দিচ্ছি 1 টিস্পুন। রসুন বাটা দিয়ে আমি আবারও নেড়ে দিচ্ছি। নেড়ে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি আর তেলের উপরে ভেজে নিচ্ছি। রসুন বাটাটা এভাবে ভেজে নিলে কিন্তু আর রসুন বাটার যে একটা গন্ধ থাকে ওই গন্ধটা আর থাকে না। আসলে বাটা মশলার কিন্তু একটা গন্ধ থাকে কেমন জানি, তো এভাবে তেলের উপরে ভেজে নিলে কিন্তু আর বাটা মশলার আর কোনো গন্ধ থাকে না। তাই আমি তেলের উপরে একটু ভেজে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা খুব বেশি দিয়ে নেই, আবার খুব কমও দিই নেই, মোটামুটি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন পানিটা নেড়ে ছেড়ে আমি তেলের সাথে মিশিয়ে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হাফ টিস্পুন হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, হাফ টিস্পুন জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। তা আমি হাফ কেজি ভেন্ডি রান্না করব, এর সাথে 2টা আলু দিয়েছি, তাই এতটা পরিমাণ দিচ্ছি। আপনারা চাইলে আরও কম বা বেশিও দিতে পারেন। হাফ টিস্পুন জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি পানির সাথে। খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করার পর আমি এখন মশলাটা কষে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই যে মশলাটা কষে গেছে, আমি 3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন তেলটা মশলা থেকে ছেড়ে ছেড়ে আসতেছে। এই পর্যায়ে আমি মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। আমি 2 পিস দিয়েই কিন্তু এই ভেন্ডি রান্নাটা করব। মাছের পিসগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। প্রায় 3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। কষিয়ে আমি এখন নেড়ে ছেড়ে দিচ্ছি। নেড়ে আমি মাছের পিসগুলো উঠিয়ে নিচ্ছি, কারণ মাছ আর সবজি যদি একসাথে নাড়াচাড়া করি তাহলে মাছের পিসগুলো ভেঙে যাবে, কারণ মাছের পিসগুলো তো আগে থেকেই হয়ে গেছে। তাই আমি মাছের পিসগুলো উঠিয়ে এখন ভেন্ডি আর আলু দিয়ে দিচ্ছি, কারণ আমি একদম পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্তই কিন্তু এই ভেন্ডিটা রান্না করব। মানে এতে করে মশলাটা ভেন্ডির ভিতরে ঢুকবে আর ভেন্ডিটা খেতে অনেক বেশি মজা হবে। আর এভাবে নাড়াচাড়া বেশি মাছসহ কিন্তু রাখলে কিন্তু মাছগুলোর পিসগুলো ভেঙে যাবে। তাই আমি মাছের পিসগুলো উঠিয়ে নিয়েছি। তো আপনারাও এভাবে উঠিয়ে নেবেন। আমি ভেন্ডি দিয়ে খুব ভালো করে নেড়েছে মশলার সাথে ভেন্ডিটা মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ফিরে আসছি আরও 2 মিনিট পর। 2 মিনিটের ভিতরে আমি আরও একবার নেড়ে দিয়েছি। এভাবে করে আমি কিছুক্ষণ পর নেড়ে দিয়েছি। একেবারে পানি শুকিয়ে যাওয়ার পর আমি আপনাদের সাথে আবার শেয়ার করতেছি, কারণ পুরো রেসিপিটা শেয়ার করতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই আমি বলে দিচ্ছি, আর যেগুলো শেয়ার না করলে নয় ওগুলাই দেখিয়ে দিচ্ছি। একেবারে পানি শুকিয়ে যাওয়ার পর আমি কিছুক্ষণ পর নেড়ে দিয়েছি। আমি আবার বলে দিচ্ছি, এরপরে পানিটা শুকিয়ে যাওয়ার পর আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। পানি শুকিয়ে যাওয়ার পর আমি আরও কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি। এই পর্যায়ে পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি, আর যেহেতু ভেন্ডিটাও সিদ্ধ হয় আর আলুটাও সিদ্ধ হয়, আর পানি পরিমাণ কতটুকু জল রাখতে চান ওই পরিমাণ আন্দাজ করে দিবেন পানি দিয়ে পানি যখন বলক আসছে আমি এখন মাছের পিসগুলো দিয়ে দিব, আর মাছের পিসগুলো দিয়ে আমি আবারও রান্না করে নেব। যতক্ষণ পর্যন্ত পছন্দ ঝোল আসে ততক্ষণ পর্যন্ত আমি ভেন্ডিটা রান্না করে নিব। পছন্দের ঝোল চলে আসছে, আর আমি এর ভিতরে 2বার নেড়ে দিয়েছি আর লবণটা চেক করে নিয়েছি। আমার রান্নাটা হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিচ্ছি।
এই যে অফ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। আর খেতেও কিন্তু অসাধারণ লাগে এই ভেন্ডি রান্নাটা। তো আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপিতে বা ভিডিওতে।